দেখুন, দ্বীনের পথে টিকিয়ে রাখার জন্য প্রথমত হচ্ছে আপনার ইমানের জায়গাকে শক্তিশালী করতে হবে। আপনি ইমানের যে দাবি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো রয়েছে, আদেশ নিষেধগুলো রয়েছে, সেগুলোকে আপনি পালন করবেন। এরপর হচ্ছে আপনি একটা পরিবেশ তৈরি করবেন, যে পরিবেশের মধ্য দিয়ে আপনার দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও সে পরিবেশ আপনাকে সাপোর্ট দিবে না, তোমাকে এখান থেকে বের হওয়া যাবে না। আমরা জানি যে শয়তান আমাদের চ্যালেঞ্জিং শত্রু। শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে যে মানব জাতিকে আমি সামনে, পিছনে, ডানে, বামনে সব দিক থেকে হামলা করব, কিন্তু কোনোভাবেই তাকে আপনার দিনের উপর টিকে থাকতে দিব না। কিন্তু আল্লাহর যারা খাঁটি গোলাম, তারা নিজেদেরকে এমন একটা লাইফ লিড করে, এমন একটা পরিবেশ তৈরি করে, যার মধ্য দিয়ে তার এই দিনে টিকে থাকাটা তার জন্য সহজ হয়। এজন্য একটা সঙ্গবদ্ধতার মধ্য দিয়ে যদি থাকা যায়, আপনি দেখবেন আপনি যখন একা একাই থাকবেন তখন আপনার ভিতরে অনেক খারাপ চিন্তা আসতে পারে, কিন্তু আপনি যখন একসাথে থাকবেন, সেই একসাথে থাকার মানুষগুলো যদি ভালো মানুষ হয়, তারা যদি ভালো চিন্তার অধিকারী হয়, তাহলে আপনার মাথায় কখনো খারাপ মানে ভালো ব্যতীত কোনো খারাপ চিন্তা আসবে না। তো আমরা এই জায়গাটাকে আপনাকে বোঝার জন্য ভালো অনুধাবন করার চেষ্টা করব। পাশাপাশি আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার সাহায্যের মধ্য দিয়ে আল্লাহ অনেক কিছু সহজ করে দেন। আমরা দেখেছি যে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা অপকর্ম অথবা অশ্লীল কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য এমন একটা পরিবেশ তৈরি করেছিল, সেখান থেকে স্বাভাবিক প্রক্রিয়া বের হয়ে আসাটা কোনোভাবে সম্ভব ছিল না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার নিজের জায়গা থেকে, নিজের ইমানের জায়গা থেকে, আল্লাহ ভয়ের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, এজন্য আল্লাহ সহযোগিতা করেছেন। আমরা আপনাদের কাছে সেই অনুরোধ রাখতে চাই।